হ্যালো লিসনার্স, শুরু করছি আজকের পৌরাণিক কথা। পুরাকালে অদূর্বাচল পর্বতে কোটিশ্বর নামে শিব বিরাজ করতেন। তিনি প্রসিদ্ধ ছিলেন ঠিকই, তবে কোথায় বিরাজ করতেন কেউ জানত না। অদূর্বাচলে আহুকি নামে ভিল দম্পতিও থাকতেন। আহুক কোটিশ্বর মহাদেবের অবস্থানটি জানতেন, তাই প্রতিদিন সকালে মহাদেবের পুজো করে দিন শুরু করতেন। একদিন সন্ধ্যার সময় আহুক শিবের পুজোর জন্য বের হলেন। ঠিক সেই সময় জ্যোতিরাজ নামে এক সন্ন্যাসী তার গৃহে উপস্থিত হলেন। তিনি স্বপ্নে কোটিশ্বর শিবের কাছ থেকে আদেশ পেয়েছেন। আহুকি সন্ন্যাসীকে পাদ্য অর্ঘ্য দিয়ে তৃপ্ত করতে চাইলেন। জ্যোতিরাজ তাকে বললেন, এখানে কোটিশ্বর শিব বিরাজিত আছেন শুনেছি। আমি স্বপ্নাদিষ্ট হয়ে সেই শিবলিঙ্গের পুজো করার জন্য এসেছি। তিনি কোথায় বিরাজ করেছেন তা কি বলতে পারবে? আহুকি বললেন, আমার স্বামী সেই দেবতাকেই পুজো করতে গিয়েছেন। তিনি ফিরে এলে তার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। সেই স্থান দুর্গম, আপনার পক্ষে এত রাতে যাওয়া সেখানে সম্ভব নয়। আহুকির কথা শুনে সন্ন্যাসী বুঝলেন গৃহে নারী একা, কোনো পুরুষ তার সঙ্গে নেই। এই কথা বুঝতে পেরেই সন্ন্যাসী অন্যত্র যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আহুকি তার মনের ভাব বুঝতে পেরে বললেন, হে ভিক্ষু, আপনি সন্ন্যাসী, এত রাত্রে আমার গৃহ থেকে না খেয়ে গেলে আমার অকল্যাণ হবে। আমি আপনার কন্যা তুল্য। আপনি দুশ্চিন্তা ছেড়ে নিশ্চিন্তে বিশ্রাম নিন। কিছুক্ষণের মধ্যে আহুক ফিরে এলে সন্ন্যাসী তাকে বলেন, দেখো, এত রাত্রে শিব পুজো করা ঠিক নয়। কাল সকালে আমি শিব পুজো করতে চাই, তাই আজকের রাতটুকু তোমার গৃহে অতিথি হয়ে থাকতে চাই। আহুক বললেন, আমার গৃহে একটিমাত্র ঘর, দুজনের বেশি এখানে থাকা তো সম্ভব নয়। সেই ঘরে আমি আপনাকে কিভাবে থাকতে বলি? এক্ষেত্রে আমাদের মধ্যে একজনকে রাত্রে বাইরে রাত্রিবাস করতে হবে, আর যে রাত্রিবাস করবে তার জীবন বিপন্ন হতে পারে যে কোনো সময়। একথা শোনা মাত্র সন্ন্যাসী উঠে দাঁড়ালেন। অন্যত্র তাকে আশ্রয় খুঁজে নিতে হবে, কিন্তু এবারও তার পথরোধ করলেন আহুকি। তিনি ঋতু বললেন, হে পিতা, আমি আপনার কন্যা স্বরূপ, তাই আমি আপনাকে কি করে অন্যত্র যেতে দিতে পারি? আপনি বৃদ্ধ, এটি হিংস্র পশুর চলাচলের পথ, চারদিক অন্ধকারাচ্ছন্ন। আপনি কন্যার আশ্রয়ে নিশ্চিন্তে একটি রাত এই কুটিরেই বাস করুন। আমার স্বামীর সঙ্গে আপনি গৃহের ভেতরে থাকুন, আমি সমস্ত রাত ঘরের বাইরে পাহারা দেব। আহুকির মুখে এই কথা শুনে আহুক বললেন, দেখো আহুকি, এ কি করে সম্ভব? আমি তোমার স্বামী, তোমাকে রক্ষা করা আমার ধর্ম। আমি বাইরে থেকে তোমাদের পাহারা দেব। আহুকের কথা মতন তাই হলো। জ্যোতিরাজ ও আহুকি ঘরের মধ্যে গভীর নিদ্রায় মগ্ন হলেন। তারা জানতেও পারলেন না ঘরের বাইরে আহুককে হিংস্র পশু নিহত করে তার দেহাবশেষ ছিন্ন ভিন্ন করে দিল। সকালে উঠে আহুকের দেহাংশ দেখে জ্যোতিরাজ হায় হায় করে উঠলেন। তিনি শোকে মগ্ন হলেন। স্বামীর মৃতদেহ দেখে আহুকির মনে কোনো বিকার এলো না। তিনি জ্যোতিরাজকে বললেন, প্রভু, আমার স্বামী তার নিজ কর্তব্য পালন করেছেন, আমি এখন আমার কর্তব্য পালন করব। স্ত্রী হিসাবে আমি স্বামীর দেহাংশ সংগ্রহ করে অগ্নি সংযোগ করব, আর সেই অগ্নিতে আহুতি স্বরূপ নিবেদন করব নিজের দেহ। আহুকি স্থির ভাব থেকে সন্ন্যাসী জ্যোতিরাজ অবাক হলেন। শান্তভাবে তিনি অগ্নি প্রজ্বলিত করে নিজেকে আহুতি দিতে অগ্রসর হলেন আহুকি। সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভূত হলেন কোটিশ্বর শিব। তিনি সন্ন্যাসী জ্যোতিরাজকে সম্বোধন করে বললেন, হে জ্যোতিরাজ, এক ভিল দম্পতির কাছে তাদের মধ্যে কতখানি ভক্তি ও ধর্মবোধ বিরাজ করে তা দেখবার জন্য তোমাকে এখানে টেনে এনেছি। তোমার শিক্ষা লাভের দরকার ছিল, তা সম্পন্ন হয়েছে। এখন আহুক নিজের পূর্বাবস্থা ফিরে পাবে।
শিবের কৃপায় জীবন ফিরে পেলেন আহু, মহাশিক্ষা লাভ করে নিজ স্থানে ফিরে গেলেন সন্ন্যাসী জ্যোতিরাজ। এরকম আরও অনেক প্রাচীন কথা শোনার জন্য আমার ইউটিউব চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।